ও বান্দারা, যারা মা হারাইছে এরা বুঝে মায়ের কি পরিমাণ দাম। ময়দান থেকে বাড়ি যাওয়ার পরে যখন মা দুনিয়ায় নাই, বাড়ি যাওয়ার পরে মাকে যখন পায় না, তখন স্ত্রীরে বারবার ডাক দেয়। এরপরেও দেখবেন দরওয়াজা খুলতে কি পরিমাণ দেরি হয়। অথচ ছোটবেলায় যখন মা দুনিয়াতে বেঁচে ছিল, একটু ওয়াজ মাহফিল শুনে শুনে যখন বাড়ি যাইতো, ওই মায়ের কাছে যাইয়া ওই দরওয়াজায় করা নাড়তো। একবার যদি ডাকতো, মা তোমার ছেলে বয়ান শুনে তোমার মানিক তোমার দরওয়াজায় হাজির হয়েছে, ও মা তুমি দরওয়াজাটা খুলে দাও। একটা বার বলতে দেরি, মা সাথে সাথে ঘুম থেকে জেগে যায়, দরওয়াজাটা খুলে এরপরে মা তারে বুকে নিয়ে ঘুমাইতে যায়। ওদিনও এক বক্তার সাথে আমার মোলাকাত হয়ে গেল, কথাবার্তা বলে। উনি বলতে লাগলো, জুনায়েদ ভাই, মা আমারে এত পরিমাণ মোহাব্বত করে, এত পরিমাণ ভালোবাসে, মায়ের দোয়া নিয়ে এত পরিমাণ বক্তা আমি হয়েছি। আজকে আমার বউ আছে, আমার সন্তানেরা আছে, আমার বাসায় আমার একটা বৃদ্ধা মা দুনিয়াতে বেঁচে আছে। আমি মায়ের কাছ থেকে দোয়া নিয়ে বের হয়ে যাই। আবার আমি মার কাছে যাই, প্রথমে মোলাকাত করি। আমার বউ ঘুমায়, আমার সন্তানেরা পর্যন্ত ঘুমায়, কিন্তু আমার জনম দুঃখিনী মা, ওই মাটা ঘুমায় না। আমি বাড়ি যাওয়ার পরে প্রথমে যখন মারে ডাক দেই, আমার বউ উঠে না, আমার সন্তানেরা উঠে না। আমার মা সঙ্গে সঙ্গে আমায় ডেকে বলে, ও সন্তান আয়, তুই যতই বাইরে থাকো, আমি মা যতই চেষ্টা করি, একটা সেকেন্ড আমার চোখে ঘুম আসে না। মায়েরা কি পরিমাণ দামি জানো ভুলার মুসলমানেরা? ওই মায়েরা এত পরিমাণ দামি, তোমার জন্য কষ্ট করেছে, দুনিয়ার কেউ করে নাই। সন্তান হইয়া যখন মা হারাইবা, তখন বুঝবা মায়ের কি পরিমাণ দাম। ছোট্ট বাচ্চাটা মায়ের কথা চিন্তা করে করে চোখের পানি ধরে রাখতে পারে না, পাগড়ি মাথায় দেওয়ার পরেও, এরপরেও চোখে মুখের মধ্যে কোনো হাসিও নাই। ওই ছোট ছেলেটা আমায় আবদার করে, হুজুর বয়ান যখন আপনি শেষ করবেন, বয়ান শেষ করার পরে হুজুর আপনি যাবেন আমার মায়ের মাকবারার সামনে দাঁড়াবেন, ওই মায়ের জন্য একটু দোয়া দিবেন, আমিও আপনার সাথে আমিন আমিন বলবো। 12 বছর হয় নাই, ছোট্ট বাচ্চা মায়ের ব্যাপারে দোয়া করার জন্য, ওই মাকবারায় যাওয়ার জন্য আমাকে উপদেশ দেয়, আমাকে আমার কাছ থেকে অনুমতি নেয়, আমাকে আদেশ করার মতো বলে, হুজুর গো, বয়ানের শেষে একটু মাকবারায় যাবেন, আর গিয়া মায়ের জন্য একটু দোয়া করে দিবেন। বয়ান শেষ হয়ে গেল, ওরে নিয়ে আমি মাকবারায় রওনা হয়ে গেলাম। ওই কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা ইখলাস তিলাওয়াত করলাম। আমি বললাম, দুনিয়াতে কত মাকবারার সামনে দাঁড়াইয়া আমি মুনাজাত দিয়েছি, আজকে মুনাজাত আমি দিব না, এখানে মুনাজাত দিবে এই যে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই মায়ের ছেলেটা সদ্য হাফেজে কোরআন হইয়া এখনো মাথা থেকে পাগড়িটা পর্যন্ত খুলে নাই। ওই ছেলেটা তার মায়ের জন্য মাকবারার পাশে দাঁড়াইয়া মায়ের জন্য দোয়া করবে। সঙ্গে সঙ্গে দুইটা হাত বাড়াইয়া ডাক দে, হে মালিক, আমি হাফেজে কোরআন হয়েছি, আমি আমার মায়ের আদরটা দুনিয়াতে পাই নাই গো আল্লাহ। এতগুলা মানুষ নিয়া মাকবারার সামনে দাঁড়াইয়া আমার মায়ের জন্য আমি দোয়া করি, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই মায়ের জন্য ওই মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া যখন বারবার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যার ভিতরে বিন্দু মাত্র পরিমাণ লাহানে জলি নাই, যার ভেতরে বিন্দু মাত্র পরিমাণ লাহানে খফি নাই, ওই মায়ের মাকবারার সামনে ছোট্ট বাচ্চাটা সন্তান হইয়া মায়ের জন্য দোয়া করে, ও আল্লাহ, আমার মায়ের যত গুনাহ সব গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। এই মুহূর্তে আমার মায়ের মাকবারাটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। ও বুলার মুসলমানেরা, ওই সময় আমার মনে হয়েছে কি জানোনি, ওই মা যদিও অপরাধী হয়ে থাকে, যদিও গুনাহগার হয়ে থাকে,
আমার মাওলার কাছে যদিও অনেক পরিমাণ গুনাহ করনে বলি বান্দি হয়ে থাকে, ওই সন্তানের দোয়া আমার মাওলা ফেরত দিতে পারে না পারে না। যেই পরিমাণ দরদ নিয়া ওই মায়ের মাকবারার সামনে দাঁড়াইয়া ওই মায়ের জন্য যে দোয়া করেছে, হে মালিক তুমি মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও, আমার মনে হয়েছে আল্লাহ পাক ওই মুহূর্তের মাঝে তার মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দিয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদি খারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হায়, ঝুনা মঙ্গে উস তু বেজারো হ্যায়। ওই মায়েরা এত পরিমাণ কষ্ট করে, কম করে না বেশি করে? হ্যাঁ মানুষ, এজন্য তো বারবার হুজুরেরাও বলে মাদ্রাসায় ছেলেটারে পড়াও, যদিও দুনিয়াতে টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, লাখ লাখ বেতন পায় না, এরপরেও কি পরিমাণ দাম, কবরে যাওয়ার পাবে বান্দা টের বাবা। হাফেজে কোরআন যারা, এরা এদের মায়েরে ভুলে যায় না, এদের বাবারে ভুলে যায় না। ওই মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া কি সুন্দর করে রবের দরবারে দোয়া করে। আল্লাহ পাক বলেন, এক নম্বরে তুই আমি আল্লাহকে ইতাআত করে নাও, আনুগত্য করে নাও। আল্লাহকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরতেও পারি নাই, তো যে আল্লাহকে দেখি নাই, আল্লাহর কোরআনটাকে ফলো করা লাগবে, আনুগত্য করা লাগবে, ইত্তিবা করা লাগবে। কোরআনে নামাজের বয়ান আছে না নাই? আছে না নাই? তো যদি থাকে তাহলে কোরআন যদি কেউ মানে, নামাজ পড়া লাগবে কি লাগবে না? লাগবে নি? কোরআন যদি কেউ মানে, যাকাত দেওয়া লাগবে কি লাগবে না? কোরআন যদি কেউ মানে, আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা করা লাগবে কি লাগবে না? অটোমেটিক লাগবে। কেন? আল্লাহর কোরআন যদি কেউ মানতে চায়, তাহলে কোরআন মানতে গেলে কোরআন অনুযায়ী তার জিন্দেগিটা গঠন করা লাগবে। আল্লাহ কয় আমি আল্লাহকে ইতাআত করো, আমি আল্লাহকে আনুগত্য করো। এর মানে আল্লাহকে আনুগত্য করা মানেটা কি? বলে আল্লাহকে আনুগত্য করা মানেই হলো আল্লাহর কোরআনকে আনুগত্য করা। যারা করবে তো আল্লাহকে ফলো করা হয়ে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার ইতাআত কার? আরো জোরে বলেন। এক নম্বরে কার? আল্লাহর। আল্লাহর মানে কোরআনের। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। তো এক নম্বরে কে? আল্লাহ। এবার দুই নাম্বার কোরআনের পরে কি? বিদায় হাজার ভাষণের মধ্যে রহমাতুল লিল আলামিন দাঁড়াইয়া সোয়া লাখ সাহাবী আমার নবীর সামনে ওই দিন নবী কি বলেছেন? ও সাহাবায়ে কেরামরা, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। ও আমার উম্মতেরা শুনো, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। তারাকতু ফিকুম আমরাইন, দুইটা বিষয় রেখে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কশিনকালেও তোমরা পথভ্রষ্ট হবা না, লাইনচ্যুত হয়ে যাবা না, লাইন হারাইয়া ফেলবা না। যদি তোমরা চলার পথে দুইটা জিনিস আঁকড়ায়া ধরতে পারো, এক নম্বরে কিতাব আর দুই নম্বরে নবীর সুন্নাত, এক নম্বরে কোরআন, দুই নম্বরে হাদিস। এই দুইটা জিনিসের আঁকড়ায়া ধরা লাগবে। ও বুলার মুসলমানেরা, ও লালমোহনের মুসলমানেরা, আল্লাহ পাক এজন্যই তো কোরআনের মধ্যে জানায়া দেয়, এক নম্বরে আমি আল্লাহর ইতাআত তুমি করে নাও, দুই নম্বরে নবীরে আনুগত্য করে নাও, নবীর ইতাআত করে নাও, নবীরে ভালোবেসে নাও, নবীর সুন্নতের উপরে আমল করে নাও। নবীর ভালোবাসা কেমনে হয়ে যাবে? মান আহাব্বা সুন্নতি
ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কেউ আমারে ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নতের ভালোবাসো, মানে আমার সুন্নত দ্বারা জিন্দেগিটাকে তোমরা গঠন করে নাও। আর আমার সুন্নত যারা মানবে আমি আল্লাহ এদেরকে মায়া করে আমার আল্লাহ নবীর সাথে আর তার সাথে একসাথে জান্নাতে ঢুকাইয়া দিবে। নবীর সুন্নতের আমল করা নবীরে ভালোবাসার সমান। যদি বললাম নবী আপনারে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, জান দিয়া ভালোবাসি, প্রাণ দিয়া ভালোবাসি, এটা শুধু জবান দিয়া বললাম, কিন্তু অন্তর দিয়া আমি সুন্নতের আমল করে বুঝাইতে পারলাম না, কার্যে পরিণত করতে পারলাম না, তাহলে কি নবীরে মানা হলো নি? কথা বলো না কেন? মানা হলো। মানা কেমনে? এক প্রেমিকা প্রেমিকা প্রেম করে। আমগো সমাজে যুবকরা যুবতী মাইয়াগুলোকে প্রেম করে না? আরে বাপরে বাপ, এই যুবতীর লেগে এত পরিমাণ পাগল পারা, দেখবেন বারবার কয় আমি তোরে ভালোবাসি, আমি তোরে ভালোবাসি, তুই ছাড়া বাঁচবো না, তুই যদি আমার বউ না হও তাহলে আমি জিন্দেগিতে বিয়াও করবো না। এভাবে বিভিন্ন কথা দুইজনের বলে, এত ভালোবাসে। এবার যুবতী মাইয়া কয় একদিন তারা টেস্ট করবো আসলেই কিতে আমারে ভালোবাসে নাকি মজা করে, আমাকে সেক দিয়ে কয়দিন করে চলে যা। টেস্ট করার জন্য কয় তুমি আমার জন্য এই যেটা বিকাশ নাম্বার দিলাম, একটা বড় বিপদে পড়ছি, 20,000 টাকা পাঠাও। এত কয় খাইছে রে, তোমারে ভালোবাসি ঠিক আছে, মহাব্বত করো ঠিক আছে, কিন্তু টাকা দিয়ে তো এত ভালোবাসা আমার দরকার নাই। যদি না দেয় এবারে মাইয়া কয় এই যে হারা জিন্দেগি লাগাইয়া আমারে কইলা আমি তোমারে ভালোবাসি ভালোবাসি, এ প্রত্যেকটা ছিল ফেক, হাকিকি তুমি আমারে বিন্দু মাত্র ভালোবাসো না, তুমি কার্যে পরিণত করে দেখাইয়া দিতে পারো নাই তুমি যে আমারে ভালোবাসো। তো নবীরে ভালোবাসি ভালোবাসি শুধু বললেই হয় না, নবীর সুন্নতের আমল করে এর উপরে ভালোবাসা দেওয়া লাগে। বছরে একবার 12 রবিউল আউয়াল আসলে বিশ্ব নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম বলে বলে র্যালি করলেই পরিপূর্ণ হক আদায় হয় না। নবীর সুন্নতের প্রত্যেকটার উপরে আমল করলে নবীর একজন খাঁটি সুন্নতি আহলুস সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত হওয়া যায়। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে এমন কিছু ব্যক্তিরা আছে কি মনে করে বছরে একবার আমি র্যালি করব, যারা করবে না এ নবীর দুশমন, মানে হ্যাঁ করছে এ নবীর বড় আশেক, নাই গালে দাড়ি, পড়ে না নামাজ, এই যে সারাদিন নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম বলছে, পুরা দিন খালি বললই, কই জোহর, কই আসর, কই মাগরিব, কই এশা, কই গেল। আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে ইতাআত করে নাও, আমি আল্লাহকে আনুগত্য করে নাও। 2 নাম্বার আল্লাহর পরে নবীর আনুগত্য করো, নবীরে মহাব্বত করো, আমার নবীরে ভালোবাসো। কি পরিমাণ ভালোবাসা লাগবে সাহাবায়ে কেরামের মানদণ্ড বানাও। কেমন মানদণ্ড বানাইবা? এরা এদের জিন্দেগি দিয়া দিল, এরপরেও নবীর প্রেমে বড় প্রেমিক হয়ে গেল, এরপরেও কি পরিমাণ ভালোবাসলো। রাহমাতুল লিল আলামিনের একজন মুয়াজ্জিন ছিল কালো, যেই মুয়াজ্জিনের নাম কি মনে আসেনি নাম? ওই বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন। মসজিদে নববীতে প্রত্যেক বেলা বেলা বেলাল আযান দিয়া দেয়, নবীর পক্ষ থেকে বেলাল নির্বাচিত হয়ে গেল। যদিও কালো, এরপরে অনেক পরিমাণ দামি। প্রতিদিন বেলাল ওই মসজিদে নববীর মিনারায় দাঁড়াইয়া সবাইরে ডাক দেয়, ও সাহাবীরা নামাজের দিকে দৌড়াইয়ায়, ও সাহাবীরা তোমরা কল্যাণের দিকে দৌড়াইয়া আসো। বারবার বারবার ডাকে। একদিন নবীজির অনুমতি পাইয়া ওই ফজরের আযানের সময় হঠাৎ করে সাউন্ড দিয়া দিল, হাইয়া আলাল জিহাদ। মুয়াজ্জিনের আযান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। এরপরে আযানে বলে হাইয়া আলাল ফালাহ, যদি নামাজের দিকে আসো তাহলে তোমাদের অনেক ফায়দা হবে, তোমরা সফল হয়ে যেতে পারবা, তোমরা সফল কাম হয়ে যাবা। হযরতে বেলাল হঠাৎ করে ফজরের আযানে দিয়া দিল হাইয়া আলাল জিহাদের সাউন্ড দিয়া দিল, জিহাদের দিকে আসো, তোমরা সবাই যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে।
কার কার তরবারি আছে তরবারি নিয়া চলে আসো। মসজিদে নববীর পাশে এক আল্লাহর বান্দি বিলালের এই সাউন্ড শোনার পরে চোখের পানি ধরে রাখতে পারে নাই, অটোমেটিক অশ্রুগুলো জরে 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 পড়ে। পাশে তার 7 বছর বয়সী একটা সন্তান শুয়ে রইল। মায়ের চোখের পানির কান্না, ওই কান্নার 2 ফোঁটা চোখের পানি বাচ্চার উপরে গড়ায়া গড়ায়া পড়লো। পড়ার পরে বাচ্চা ঘুম থেকে লাফ দিয়া যখন জেগে যায়, তাকাইয়া দেখে মা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। সন্তান ছোট, যদি দেখে মা চোখ দিয়া পানি পড়ে তাহলে কশিন কালেও নিজের ধরে রাখতে পারে না। চাচা আবু তালেব যতই 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 নবী বলে এরপরেও তো মানতে রাজি না। আল্লাহ পাক জিব্রাইল পাঠাইয়া জানায়া দিলেন, ও জিব্রাইল দৌড়াও, আমার নবীর কাছে গিয়া জানাইয়া দাও, নবীকে বলে দাও, ওই নবীকে বলো ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জানাইয়া দাও আমার আল্লাহ যারা হিদায়াত দেয় এমনিতেই দিয়া দেয়। নবীকে আপনার চাচা আপনার বড় মহাব্বতের হতে পারে, কিন্তু হিদায়াত যদি কপালে না থাকে এরপরও এরে ধরবে না, এর এক কান দিয়া ঢুকবে আর এক কান দিয়া বের হয়ে যাবে। ও ভুলা এলাকার মুসলমানেরা, ও লালমোহনের মুসলমানেরা, আজকে বাড়িতে যাওয়ার আগে একটু তাওবা করে 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 চিন্তা করে করে একটু বাসায় যাইয়া বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া একটু চিন্তা করা লাগবে। হুজুরেরা যে এই বারবার এত কথা বলে আমি মানতে হবে, মানা আমার লাগবে। আমি নামাজ পড়বো, আজকে থেকে আমি রোজাগুলো রাখবো, আমি বিড়ি সিগারেট আর খাইছি খাবো না, আমি গাঞ্জা টানছি আর টানবো না, আমি ইয়াবা সেবন করছি আর সেবন করব না, আমি আমার জিন্দেগিতে মাদক দ্রব্য অনেক পরিমাণে ক্রয় করেছি, বিজনেস করেছি, আমি অনেক মদ খেয়েছি, আমি আজ থেকে খাবো না, আমি অন্যায় করব না, সুদি লেনদেন করব না, আমি ঘুষের ধারে কাছেও যাব না, মানুষের উপর জুলুম করব না, ওই মানুষের উপরে আমি বিন্দু মাত্র নির্যাতন করব না। কেমনে করবেন? বলে হুজুর চেষ্টা করি আর পরেও পারি না। বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া একটু চিন্তা ভাবনা করবেন, দেখবেন অটোমেটিক আপনার ভিতরে রবের ভয় চলে আসবে। এই যে আপনার আগের দাদার দাদা যে দুনিয়া থেকে চলে গেল, এখানে এমন কেউ নাই তার দাদার 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 নাম বলতে পারবে, একজনও পাওয়া যাবে না। তার দাদার 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 কবরটা কোথায় হয়ে গেল ওই কবরের ব্যাপারেও কারো ধারণাও নাই, তার নামটা পর্যন্ত অনেক বান্দাগুলো জানে না। হে বান্দারা, একটু যদি চিন্তা করে না, আমিও তো মারা যাব, তুমিও মারা যাবা, সবাই মারা যাবে। মারা যাওয়ার আজ থেকে 300 বছর পরে আমার কবরটা কোথায় কেউ জানবে না, আমার নামটা পর্যন্ত অনেকে ভুলে যাবে। কিন্তু এদের জন্য আমি বোলালাল মোহনে জায়গা কিনে রাখলাম, এদের জন্য আমি দোকান দিয়া গেলাম, এদের জন্য বাড়ি করে গেলাম, এদের জন্য গাড়ি করে গেলাম। কার জন্য করলাম? এরাই তো আমার নামটাও মনে রাখবে না, আমার বাড়ি এরা খাবে, আমার দোকানে রাখাবে, আমার সব টাকা পয়সা গুলো এরা নিজেরাই ভোগ করবে, কিন্তু এরা আমার নামও মনে রাখবে না। আমার মাকবারার পাশে গিয়া দাঁড়াইয়া আমার জন্য একটু চোখের পানি ফালাইয়া দোয়াও করবে না। ও বান্দারা, এই চিন্তা নিয়ে যদি চলেন তাহলে সুদি কারবার হবে না, মানুষের উপর জুলুম করতে পারবেন না, নির্যাতন করতে পারবেন না। আজকে মরলে কালকে আমার 2 দিন হয়ে যাবে, এই চিন্তা নিয়ে আগাও, ওই কবরের চিন্তা নিয়ে আগাও। আজকের এই মাহফিল থেকে 1 নম্বরে রবের ইতাআত করব, আর 2 নম্বরে রহমাতুল লিল আলামিনের সুন্নতের উপরে চল।